বলা হয়েছে যে সুইস ব্যাংকে 17 বছর ধরে আওয়ামী লীগ সরকারে যে পরিমাণ একটা রেকর্ড তৈরি করেছিল কন্টিনিউয়াসলি 17 ইয়ার্স, তো রেকর্ড তৈরি করে যে পরিমাণ অর্থ 17 বছর বসে তারা ওখানে সঞ্চয় করেছিল, ধরুন রেকর্ড করে 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 তারা $100 বিলিয়ন জমা হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে মাত্র মানে 1 বছরে 2025 সনে সুইস ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ সমানার একেবারে শেষ পর্যায়ের যে চূড়াটা, হিমালয়ের যে চূড়াটা, তার সাথে 41% বেশি হয়ে গেছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা 17 বছরে যে উন্নয়ন করেছেন, তার চেয়ে বেশি উন্নয়ন উনি 1 বছরে করেছেন। নচে এত টাকা উনি চুরি করলেন কোত্থেকে? উন্নয়নটা কোথায় কোথায় করেছেন আপনি কি দেখছেন? না না, আমার এটা দেখার দরকার নেই, এটাই তো মারেফতের একটা বিষয়। আপনি একটা পদ্মা সেতু দেখতে পাচ্ছেন, দেখে আপনি বলতে পারছেন যে পদ্মা সেতু থেকে, কর্ণফুলী ট্যালেন্ট থেকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা চুরি করেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যারা লোকজন বা তার জমানাতে, আওয়ামী লীগ জমানার সেটা 41% অতিরিক্ত অর্থ শুধুমাত্র সুইস ব্যাংকে নিয়েছে, মানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে। এখন ইফ ইউ কনসিডার মালয়েশিয়ান ব্যাংক, ইফ ইউ কনসিডার দুবাই ব্যাংক, আমেরিকান ব্যাংক, সেটা তো আরও অনেক বেশি হবে। তাহলে দেখা গেল আওয়ামী লীগ যা করেছে তার ডবল, 41% না, মানে ডবল 200% সেখানে তারা টাকা পাচার করেছে। আপনি বলছেন আওয়ামী লীগ 17 বছরে যা করেছে সুইস ব্যাংকে, 18 মাসে ডক্টর ইউনূস তার চেয়ে ডাবল করে ফেলেছে। ডাবল মানে 41% বেশি। আর যদি অন্যান্য ব্যাংক যদি হয়, ধরেন ভারতের ব্যাংক আছে, মালয়েশিয়াতে, তার সবচেয়ে বড় মহা দুর্নীতিবাজ কারা? এখানে দুর্নীতি বিষয় না, মূল ব্যাপার হলো যে পাচারকারী কারা? এখানে পাচারকারীও কেউ নয়, এখানে মূল ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় বিশ্ব খেলোয়াড়। তিনি এই যে খেলতে পারছেন, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে 41% শুধু সুইস ব্যাংকে, আমেরিকান, চাইনিজ, অন্যান্য ফ্রান্সের ব্যাংকগুলো মিলিয়ে ধরেন 200%। এই টাকাগুলো চলে গেছে, কিন্তু আপনি ধরতে পারছেন না টাকাটা নিল কোত্থেকে, কোন খাত থেকে, কারা নিল। এখানে হলো একজন খেলোয়াড়ের খেলার জাদু। ম্যারাডোনা, মেসি, তাদের খেলা দেখে আমরা যেভাবে সারপ্রাইজ হয়ে যাই, তো এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই কালীন সময়টিতে এই অর্থ পাচারের যে ঘটনাগুলো ঘটেছে, ইটস এ ওয়ান অফ দ্য সারপ্রাইজ এলিমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। এখন বর্তমান সরকার সে বিষয়ে কি বাংলাদেশ বর্তমান সরকার এই মুহূর্তে যেটা আছে, তারা ধ্যান করতে পারে ডক্টর ইউনূসের যে স্কুল, হ্যাঁ, সেই স্কুল অফ ইকোনমিক্স, সেখানে ভর্তি হতে পারে। মানে কি করে টাকা পাঠানো যায়, এটা আপনি স্যার করলেন কি করে, দৃশ্যমান উন্নতি না করে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি করলেন কি করে আমরা শিখতে চাই। তার যে 3G থিওরি আছে, 300, হ্যাঁ, সেই 3G থিওরি আছে, সেখানে তারা সেটা শিখতে পারে, সেই বইটা পড়তে পারে। ওনার খুব ঘনিষ্ঠজন কয়েকজন লোক আছেন, যেমন নূরজাহান বেগম আছেন, তার শরণাপন্ন হতে পারেন, লামিয়া মোর্শেদের শরণাপন্ন হতে পারেন। জাস্ট ম্যাডাম, আমরা শুধু জানতে এসেছি স্যারের মহত্ব, আবিষ্কার সম্পর্কে। আমরা এখন যেমন গুরুদেব রবীন্দ্রনাথকে যদি কেউ স্মরণ করতে চাই, তার আপনজনের কাছে যাই। তো এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস স্টুডেন্ট নেবেন না তো? না, ওটা তো যারা যাবে তারা তো আসলে ওইরকম লোকই যাবে শিক্ষার জন্য। আপনি আমি অ্যালাউ করবেন, আমার মাথায় ওরকম চিন্তাও আসবে না, বুঝি না। আমাদের যে অর্থবিত্ত যে অবস্থা আছে, আমাদের দুটো ডাল উপার্জন করতে, পান্তা আনতে, নুন আনতে ফুরাই যায় সারাদিন, সেখানে এত হাজার কোটি টাকা চিন্তা নেই। তো যারা এই ব্যাপারে খুব ইন্টারেস্টেড, তারা ওনার কাছে এইভাবে যেতে পারে, গিয়ে ওনার কাছে শিখে আসতে পারে যে স্যার আপনি কাজটা কীভাবে করলেন। 2 নম্বর হলো যে তাকে আবার বলা হতে পারে যে তুমি এই কাজটি করেছো, এটা লিখিত আকারে জমা দাও, তোমাকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়া হবে। তো আরেকটা নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে এই যে এত বড় ইকোনমির একটা বিরাট ব্রাস্টিং না, অর্থাৎ আপনি যদি ইকোনমিকতে যদি 16 লক্ষ কোটি টাকা শেখ হাসিনার জমানায় পাচার হয়ে থাকে, দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আর এটা ডক্টর মোহাম্মদ ইউনূস যে নিয়োগ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্যকে, এখানেও প্রায় অনেক টাকা খরচ করে, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে দেবপ্রিয় ভট্টাচার্য সিপিটির তাকে নিয়োগ দিয়েছে যে আওয়ামী লীগ জমানাতে মোট কত টাকা বিদেশে পাচার হয়েছে। তারা বলছে 16 লক্ষ কোটি টাকা। তার মানে এই যে 2025-এর যে অর্থ পাচার হয়েছে সুইস ব্যাংকে মোট 16 লক্ষ, সেই জন্য ডক্টর ইউনূস আরেকটা নোবেল পুরস্কারের দাবিদার, পেতেই পারেন। না 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 না, নোবেল পেতে তো পারেনি। মানে তার কাছে যদি আপনাকে তথ্য মানে করতে হয়, তাহলে বাংলাদেশে একটা গণভোট হতে হবে। সেই গণভোটে 18 কোটি মানুষ নোবেল কমিটিকে ভোট দিবে যে আমাদের এই দেশে 16 লক্ষ কোটি টাকা যদি 17 বছরে শেখ হাসিনা পাচার করে থাকে, তার 41% মোর, তাহলে অ্যাটলিস্ট 25 লক্ষ কোটি টাকা হবে। আসলে তিনি বিশ্ব খেলোয়াড়, বিশ্ব খেলোয়াড় ছাড়া তো সম্ভব না। এই 25 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে কিভাবে নিয়ে গেল
সুমা টের পেল না, গোলাম মোল্লা রানী টের পেল না, মিজান সাহেব টের পেল না, এমনকি ডক্টর কামাল হোসেনও টের পেল না। আর ডক্টর কামাল হোসেনের যে ভাইরা ভাই আছেন, বাংলাদেশের এমিনেন্ট ইকোনমিস্ট অধ্যাপক রেহমান সোবহান, তিনি এখনো পর্যন্ত বুঝতেই পারেন না। আপনি তারা জিজ্ঞেস করেন যে স্যার 12 মাসে বাংলাদেশ থেকে কি করে 25 লক্ষ কোটি টাকা পাচার হয়, উনি হার্ট ফেল করে মারা যাবেন। অধ্যাপক রেহমান সোবহান হার্ট ফেল করে মারা যাবেন। তো এত বড় একটা বিস্ময়কর উদ্ভাবন তিনি করেছেন, তার জন্য কি নোবেল কমিটির একটু মায়া দেওয়া হবে না? অবশ্যই, তার মধ্যে আরো অনেক বেশি